হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আজ আবারও হাজির হয়ে গেলাম খুবই মজার একটি নাস্তার রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে খুবই হেলদি ও ভীষণ মজার সকাল বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো। মাত্র 1 কাপ ময়দা আর বিভিন্ন ধরনের সবজি দিয়ে খুব সহজে ঝটপট এই নাস্তাটি যে কেউ তৈরি করে নিতে পারবেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই নাস্তাটি তৈরি করার জন্য প্রথমেই একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি একটি ডিম। এখন ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিব। ডিম ফেটানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আগের থেকে কেটে ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দিব। প্রথমে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 5 থেকে 6টি কাঁচামরিচ কুচি, এরপর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ শসা কুচি, দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ গাজর কুচি, এখন দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ সিম কুচি, দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ বেগুন কুচি, এরপর দিয়ে দিচ্ছি বড় সাইজের একটি টমেটো কুচি, সবশেষে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ আলু কুচি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এখন সবগুলো সবজিকে হাত দিয়ে এভাবে ভালো করে মথে নরম করে নিচ্ছি। মিশানো হয়ে গেলে এর মধ্যে 1 কাপ পরিমাণ ময়দা অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিচ্ছি। এরপর প্রায় 1 কাপ পরিমাণ পানি মিশিয়ে নাস্তার জন্য একটি পারফেক্ট ডো তৈরি করে নিচ্ছি। মিশানো হয়ে গিয়েছে। এবার এগুলোকে ভাজতে চলে যাব। এখন চুলায় একটি প্যান বসিয়ে নিচ্ছি। এবার প্যানের মধ্যে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিচ্ছি। তেল ব্রাশ করা হয়ে গেলে ডো থেকে সামান্য পরিমাণ নিয়ে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার চামচ দিয়ে এভাবে চেপে চেপে পাতলা করে দিব। নাস্তার যখন এক পাশ হয়ে আসবে তখন এটাকে উল্টে দিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে সবজির এই নাস্তাগুলোকে ভেজে নিব। নাস্তার দুই পাশ উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। নাস্তাটা ভাজা হয়ে গিয়েছে। এবার এটাকে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। একইভাবে বাকি নাস্তাগুলো ভেজে নিব। তাই প্যানের মধ্যে তেল ব্রাশ করে নিচ্ছি এবং ডো থেকে সামান্য পরিমাণ নিয়ে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। একইভাবে উল্টে পাল্টে সবগুলো নাস্তা ভেজে নিব। সবগুলো নাস্তা ভাজা হয়ে গিয়েছে। এবার এগুলোকে একটি প্লেটে নিয়ে নিচ্ছি। সামান্য একটু তেল দিয়েই এভাবে অনেকগুলো নাস্তা তৈরি করা যায়। আর এই নাস্তাগুলো খেতে এতটাই মজার যে বাসার ছোট বড় সবাই খুবই পছন্দ করবে। আপনারা বাসায় একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখবেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে খুবই মজার ও সুস্বাদু একটি নাস্তার রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে ময়দা আর সবজি দিয়ে অসম্ভব মজার নাস্তা তৈরি করে দেখাবো। এই রেসিপিটি তৈরি করা যেমন সহজ, খেতেও তেমনই দুর্দান্ত স্বাদের হয়। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নিব 1.5 কাপ ময়দা। আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন।
এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চা চামচ চিনি, 1.5 টেবিল চামচ রান্নার তেল। এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মেশাতে হবে, কেননা ময়ানটা যত বেশি ভালো হবে নাস্তাগুলো তত বেশি খাস্তা হবে। ময়দা হাতে নিয়ে মুঠ করলে যখন এরকম দলা পাকিয়ে যাবে তখন বুঝতে হবে ময়দার সাথে তেল ভালো করে মিশে গিয়েছে। এখন এর মধ্যে অল্প অল্প করে পানি মিশিয়ে সফট একটি ডো তৈরি করে নিব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশাতে হবে, কেননা পানি একবারে দিলে ডো পারফেক্ট হবে না। এভাবে বেশ কিছুক্ষণ মধ্যে আমি মোটামুটি সফট একটি ডো তৈরি করে নিব। ডো তৈরি করে নিয়েছি, এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। অন্যদিকে পুর তৈরির জন্য চুলে একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল। তেলটা যখন ভালো করে গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব 1/2 চা চামচ আস্ত জিরা, 1/2 চা চামচ কালো জিরা, 1 কাপ পেঁয়াজ কুচি। এবার চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে এগুলোকে অনবরত নেড়েচেড়ে ভেজে নিব। পেঁয়াজ নরম হয়ে কালার চেঞ্জ না হওয়া পর্যন্ত এগুলোকে অনবরত নেড়েচেড়ে ভেজে নিতে হবে। পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে এসেছে, এখন এর মধ্যে দিয়ে দিব 1 কাপ কিউব করে কাটা আলু কুচি, 1/2 কাপ কিউব করে কাটা গাজর কুচি, 3টি কাঁচামরিচ কুচি। এরপর এগুলোকে 2 মিনিটের মতো নেড়েচেড়ে ভেজে নিব। দুই মিনিট পর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/4 চা চামচ মরিচের গুঁড়া, 1/4 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ চাট মশলা, 1/4 চা চামচ গরম মশলার গুঁড়া। এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। এমনভাবে মিশাতে হবে যেন সবজির সাথে মশলাগুলো ভালো করে মিশে যায়। মিশানো হয়ে গিয়েছে, এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব 1/4 কাপ পানি। তারপর এগুলোকে একটি ঢাকনা দিয়ে ঢেকে পানি শুকানো পর্যন্ত অপেক্ষা করব। পানি শুকিয়ে সবজি সিদ্ধ হয়ে গিয়েছে, এবার ঢাকনা সরিয়ে নিব। এখন এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ ধনেপাতা কুচি। তারপর এগুলোকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আমার নাস্তার পুর তৈরি হয়ে গিয়েছে, এখন এগুলোকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। ফিরে আসলাম 20 মিনিট পর, এবার ঢাকনা সরিয়ে নিচ্ছি। তারপর ডোটাকে আরও কিছুক্ষণ মথে নিব। এবার ডোটাকে একটি শক্ত বোর্ডের উপর নিয়ে নিব। এরপর হাত দিয়ে এভাবে ঘুরিয়ে রোল শেপে তৈরি করে নিব। রোল তৈরি করে নিয়েছি, এখন একটি ছুরি দিয়ে রোলটাকে ছোট ছোট লেচি কেটে নিব। আমি এখানে মোট 8টি লেচি কেটে নিয়েছি। এবার বোর্ডের ওপর একটি লেচি রেখে বাকিগুলোকে মিক্সিং বলে নিয়ে নিব। তারপর ঢাকনা দিয়ে একপাশে রেখে দিব। এবার বোর্ডের ওপর রাখা লেচিটাকে প্রথমে গোল বল তৈরি করে নিব। এরপর এর ওপর সামান্য ময়দা ছিটিয়ে নিব এবং হাত দিয়ে ভালো করে সেট করে নিব। এবার রুটি বেলে নিব। মোটামুটি পাতলা করে মাঝারি সাইজের একটি রুটি বেলে নিতে হবে। রুটি বেলে নিয়েছি, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রুটিটা ঠিক কেমন হবে। এখন রুটির মাঝে তৈরি করে রাখা সবজির পুর পরিমাণ মতো দিয়ে দিব।
পুর দেওয়া হয়ে গিয়েছে। এবার এর দুই পাশে পানি লাগিয়ে নিব। তারপর দুই পাশ থেকে রুটিটাকে ফোল্ড করে নিব। এখন রুটির অপর দুই পাশেও পানি লাগিয়ে নিব। এরপর রুটিটাকে ফোল্ড করে নাস্তার শেপ দিয়ে দিব। খুব সহজেই একটি নাস্তা তৈরি করে নিয়েছি। একইভাবে আমি বাকি নাস্তাগুলো তৈরি করে ভেজে নিব। তাই চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এবার গরম তেলের মধ্যে একে একে নাস্তার পিসগুলো দিয়ে দিব। একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি। বাকিগুলোকে পরে ভেজে নিব। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব। নাস্তাগুলোর যখন একপাশে খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে নাস্তাগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব। বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। বাকি নাস্তাগুলোকে আমি একই রকম ভাবে ভেজে নিয়েছি। দেখুন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। খেতেও হয়েছে দুর্দান্ত স্বাদের। সবজি আর ময়দা দিয়ে এভাবে একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখবেন, সবাই বারবার আপনার কাছে এটাই খেতে চাইবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে যেখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে খুবই সুস্বাদু ও মজার একটি নাস্তার রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে ময়দা দিয়ে অসম্ভব মজার ঝাল পরোটা তৈরি করে দেখাবো। এই পরোটা রেসিপিটি তৈরি করা যতটা সহজ, খেতে তার থেকে অনেক বেশি মজার হয়। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। 1 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিচ্ছি। এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশাতে হবে, কেননা ময়ানটা যত বেশি ভালো হবে পরোটাগুলো তত বেশি খাস্তা হবে। ময়দা হাতে নিয়ে মুঠ করলে যখন এরকম দলা পাকিয়ে যাবে তখন বুঝতে হবে ময়দার সাথে তেল ভালো করে মিশে গিয়েছে। এই পর্যায়ে এর মধ্যে অল্প অল্প করে পানি মিশিয়ে সফট একটি ডো তৈরি করে নিব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মেশাতে হবে, কেননা পানি একবারে দিলে ডো পারফেক্ট হবে না। এভাবে বেশ কিছুক্ষণ মধ্যে আমি ডো তৈরি করে নিব। ডো তৈরি করে নিয়েছি। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। ফিরে আসলাম 10 মিনিট পর। এবার ঢাকনা সরিয়ে নিচ্ছি। তারপর ডোটাকে আরও কিছুক্ষণ মথে নিব। এখন এর থেকে কিছুটা পরিমাণ ডো হাতে নিয়ে নিব। এরপর একটি শক্ত বোর্ডের উপর সামান্য ময়দা ছিটিয়ে নিব। এবার ময়দার উপর ডোটিকে নিয়ে ভালো করে সেট করে নিব। তারপর রুটি বেলে নিব। মোটামুটি পাতলা করে মাঝারি সাইজের একটি রুটি বেলে নিতে হবে। রুটি বেলে নিয়েছি। এখন এর উপরে দিয়ে দিব 1 চা চামচ রান্নার তেল। তারপর তেলটাকে ভালো করে পুরো রুটির মধ্যে লাগিয়ে নিব। এবার রুটির উপরে দিয়ে দিব 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিকে এভাবে হাত দিয়ে ভালো করে ছড়িয়ে দিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনেপাতা কুচি। ধনেপাতাটাকেও এভাবে ছড়িয়ে দিতে হবে। সবশেষে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিলি ফ্লেক্স।
তারপর রুটিটাকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ফোল্ড করে নিব। রুটিটাকে অবশ্যই হাত দিয়ে চেপে চেপে ফোল্ড করে নিতে হবে। এবার রুটিটাকে হাত দিয়ে ভালো করে চেপে চেপে সেট করে নিব। এখন একটি ছুরি দিয়ে রুটির মাঝ বরাবর এভাবে লম্বালম্বি ভাবে কেটে নিব। তারপর কেটে রাখা অংশগুলোকে এভাবে উপরে তুলে দিব। এবার রুটিটাকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রোল তৈরি করে নিব। দেখুন রোলটা ঠিক এরকম দেখতে হবে। এবার এর উপরে সামান্য ময়দা ছিটিয়ে নিব এবং ভালো করে সেট করে নিব। তারপর আবারও রুটি বেলে নিব। এভাবে রুটি তৈরি করলে অনেকগুলো লেয়ার তৈরি হয় আর দেখতেও অনেক সুন্দর হয়। রুটি বেলে নিয়েছি, বাকি রুটিগুলোকে একই রকম ভাবে তৈরি করে ভেজে নিব। তাই চুলে একটি প্যান বসিয়ে আগের থেকেই গরম করে নিয়েছি। এবার গরম প্যানের মধ্যে রুটিটাকে দিয়ে দিব। তারপর মিডিয়াম হিটে রুটিটাকে ভেজে নিব। রুটিটা যখন কালার চেঞ্জ হয়ে আসবে তখন এটাকে উল্টে দিব। এরপর অপর পাশ হওয়ার জন্য আরও কিছুক্ষণ অপেক্ষা করব। কিছুক্ষণ পর রুটিটাকে আবারও উল্টে দিব। রুটির দুই পাশে যখন হালকা কালার চেঞ্জ হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রান্নার তেল। তেলটাকে এভাবে পুরো রুটির মধ্যে ভালো করে ছড়িয়ে দিব। তারপর রুটিটাকে উল্টে দিব। এরপর রুটির অপর পাশেও আরও 1 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিচ্ছি। তারপর রুটিটাকে আবারও উল্টে দিব। এভাবে বেশ কিছুক্ষণ উল্টে পাল্টে রুটিটাকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। আর পরোটা ভাজার সময় অবশ্যই চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রাখতে হবে। পরোটা ভাজা হয়ে গিয়েছে, এখন এটাকে প্লেটে নিয়ে নিব। বাকি পরোটাগুলোকে আমি একই রকমভাবে ভেজে নিয়েছি। দেখুন ময়দার এই ঝাল পরোটাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। খেতেও হয়েছে অসম্ভব মজার। এভাবে বাসায় একবার হলেও এই ঝাল পরোটাগুলো তৈরি করে দেখবেন, ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে আর অনেক মজা করে খেয়ে নেবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে খুবই মজার একটি স্ন্যাক্স রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে ময়দা আর সবজি দিয়ে অসম্ভব মজার খাস্তা কচুরি তৈরি করে দেখাবো। এই কচুরিগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনি দুর্দান্ত স্বাদের হয়। এভাবে একবার হলেও বাসায় এই কচুরিগুলো ট্রাই করে দেখবেন, সবাই বারবার আপনার কাছে এটাই খেতে চাইবে। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1.5 কাপ ময়দা। আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, 1 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে দিব 1.5 টেবিল চামচ রান্নার তেল। এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশাতে হবে, কারণ ময়ানটা যত বেশি ভালো হবে নাস্তাগুলো তত বেশি খাস্তা হবে। ময়দা হাতে নিয়ে মুঠ করলে যখন এরকম দলা পাকিয়ে যাবে তখন বুঝতে হবে ময়দার সাথে তেল ভালো করে মিশে গিয়েছে। এই পর্যায়ে এর মধ্যে অল্প অল্প করে পানি মিশিয়ে সফট একটি ডো তৈরি করে নিব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশাতে হবে, কেননা পানি একবারে দিলে ডো পারফেক্ট হবে না। আর আমি এখানে নর্মাল টেম্পারেচারের পানি ব্যবহার করছি। আপনারা চাইলে কুসুম গরম পানিও ব্যবহার করতে পারেন। এভাবে বেশ কিছুক্ষণ মধ্যে আমি ডো তৈরি করে নিব। ডো তৈরি করে নিয়েছি। এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। অন্যদিকে পুর তৈরির জন্য চুলে একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল।
তেলটা যখন ভালো করে গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আস্ত জিরা, 3টি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি, 1/4 কাপ পেঁয়াজ কুচি। এবার এগুলোকে অনবরত নেড়েচেড়ে ভেজে নিব। পেঁয়াজ নরম হয়ে কালার চেঞ্জ না হওয়া পর্যন্ত এগুলোকে অনবরত ভেজে নিতে হবে। পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ গ্রেট করা আলু, 3/4 কাপ পরিমাণ গ্রেট করা গাজর দিয়ে দিচ্ছি। এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে ভেজে নিব। এগুলোকে প্রায় 2 মিনিটের মতো নেড়েচেড়ে ভেজে নিতে হবে। দুই মিনিট পর এর মধ্যে মশলাগুলো অ্যাড করে নিব। প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ চাট মশলা, 1/4 চা চামচ গরম মশলার গুঁড়া, 1/4 চা চামচ আদা বাটা, 1/4 চা চামচ রসুন বাটা। এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। এমনভাবে মিশাতে হবে যেন সবজির সাথে মশলাগুলো ভালো করে মিশে যায়। এগুলোকে নেড়েচেড়ে আবারও প্রায় 2 মিনিটের মতো ভেজে নিতে হবে। দুই মিনিট পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ধনেপাতা কুচি। তারপর এগুলোকে নেড়েচেড়ে 1 মিনিটের মতো ভেজে নিব। আমার নাস্তার পুর তৈরি হয়ে গিয়েছে। এবার এগুলোকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। ফিরে আসলাম 20 মিনিট পর। এবার ঢাকনা সরিয়ে নিচ্ছি। তারপর ডোটাকে আরো কিছুক্ষণ মথে নিব। এবার ডোটাকে একটা শক্ত বোর্ডের উপর নিয়ে নিব এবং হাত দিয়ে ভালো করে সেট করে নিব। তারপর একটি ছুরি দিয়ে ডোটাকে 6 ভাগ করে নিব। এবার বোর্ডের ওপর একটি লেচি রেখে বাকিগুলোকে মিক্সিং বলে নিয়ে নিব এবং ঢাকনা দিয়ে একপাশে রেখে দিব। এবার বোর্ডের উপর রাখা লেচিটাকে প্রথমে গোল বল তৈরি করে নিব। তারপর এর উপর সামান্য ময়দা ছিটিয়ে সেট করে নিব। এবার রুটি বেলে নিব। এই রুটিটাকে যতটা সম্ভব পাতলা করে বেলে নিতে হবে। রুটি বেলে নিয়েছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রুটিটা ঠিক কেমন হবে। এখন রুটির মধ্যে প্রথমে দিয়ে দিব 1/2 চা চামচ তেল। এবার তেলটাকে পুরো রুটির মধ্যে ভালো করে ছড়িয়ে দিব। তারপর এর উপরে সামান্য ময়দা ছিটিয়ে দিব এবং রুটির গায়ে ভালো করে লাগিয়ে নিব। এবার রুটিটাকে এক পাশ থেকে ফোল্ড করে নিব। এরপর এর মধ্যে আবারও দিয়ে দিব 1/2 চা চামচ তেল। তেলটাকে রুটির গায়ে ভালো করে লাগিয়ে নিব। এরপর আবারও ময়দা ছিটিয়ে ভালো করে লাগিয়ে নিতে হবে। এবার রুটিটাকে অপর পাশ থেকে ফোল্ড করে নিব। এরপর আবারও সামান্য পরিমাণ তেল দিয়ে দিব এবং রুটির গায়ে লাগিয়ে নিব। তারপর ময়দা ছিটিয়ে ভালো করে সেট করে নিতে হবে। এবার রুটিটাকে এভাবে লম্বালম্বিভাবে ফোল্ড করে ভালো করে সেট করে নিব। এখন এর মধ্যে আবারও সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিব।
তারপর ময়দা ছিটিয়ে ভালো করে লাগিয়ে নিব। এবার রুটিটাকে ফোল্ড করে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রোল তৈরি করে নিব। এখন সামনের অংশে সামান্য পানি লাগিয়ে নিব। এরপর রুটিটাকে সিল করে নিব। এবার রুটিটাকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রোল তৈরি করে নিব। দেখুন রুটির মধ্যে খুব সুন্দর লেয়ার তৈরি হয়ে গিয়েছে। এবার রোলটাকে ছুরি দিয়ে মাঝ বরাবর কেটে নিব। এই কাজটা একটু সাবধানে করতে হবে যাতে লেয়ারগুলো নষ্ট না হয়ে যায়। এবার বোর্ডের উপর একটি লেচি রেখে অন্যটিকে সরিয়ে নিব। তারপর বোর্ডের উপর রাখা লেচির উপর সামান্য ময়দা ছিটিয়ে নিব এবং সেট করে নিব। এবার রুটি বেলে নিব। এই রুটিটাকে খুব বেশি বড় করার প্রয়োজন নেই, ছোট সাইজের একটি রুটি বেলে নিব। রুটি বেলে নিয়েছি। এখন এর মধ্যে তৈরি করে রাখা সবজির পুর পরিমাণ মতো দিয়ে দিব। তারপর এর চারপাশে পানি লাগিয়ে নিব। পানিটা এখানে আঠা হিসেবে কাজ করবে। এবার রুটিটাকে চারপাশ থেকে এভাবে ফোল্ড করে ভালো করে সিল করে নিব। কাজটা আমি কিভাবে করছি আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। খুব ভালো করে সিল করে নিতে হবে যাতে নাস্তাগুলো তেলে ভাজার সময় খুলে না যায়। বাকিগুলোকেও একই রকমভাবে তৈরি করে ভেজে নিব। তাই চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এবার গরম তেলের মধ্যে একে একে কচুরির পিসগুলো দিয়ে দিব। একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি। বাকিগুলোকে পরে ভেজে নিব। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব। কচুরিগুলোর যখন একপাশে খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে কচুরিগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব। আর এই কচুরিগুলো তেলে দেওয়ার পর খুব সুন্দরভাবে লেয়ার ভেসে উঠবে। বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। বাকি কচুরিগুলোকে আমি একই রকম ভাবে ভেজে নিয়েছি। দেখুন সবজির এই কচুরিগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। এভাবে একবার হলেও বাসায় এই খাস্তা কচুরিগুলো তৈরি করে দেখবেন, ছোট বড় সবাই খুবই পছন্দ করবে আর অনেক মজা করে খেয়ে নিবে। এই কচুরিগুলো এতটাই মজার হয় যে মুখে দিলেই মিলিয়ে যাবে। কচুরিগুলো উপর থেকে যেমন ক্রিস্পি, ভিতর থেকে তেমনি পুরে ঠাসা থাকে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।